সবার আগের কাজ কি? সবার আগে হচ্ছে শিরোনামটা পড়া। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে শিরোনাম, হেডিং। শিরোনাম পড়ব যাতে করে আমরা আগে বুঝতে পারি যে বিষয়বস্তু কি, কন্টেন্টটা কি সেটা বোঝার জন্য। তো হচ্ছে দ্য ট্রেজার হান্টার্স। হান্টার্স শব্দের অর্থ কি? শিকারী। আর ট্রেজার শব্দের অর্থ কি? হ্যাঁ, খাজানা, মূল্যবান কিছু, গুপ্তধন। তাহলে গুপ্তধন শিকারী। আবার এখানে দেওয়া আছে এস, তাহলে গণ, গুপ্তধন শিকারীগণ। তার মানে যে সমস্ত ব্যক্তি গুপ্তধনের অন্বেষণে থাকে। হেডিং এর পরে যদি সাব হেডিং থাকে সেটাও খেয়াল করব। কন্ট্রিবিউশন made to the preservation of Britain's heritage by detectorists, amateur archaeologists who work fields with metal detectors. The contribution made to the preservation of Britain's heritage by detectorists. এই সেন্টেন্সটা পুরো সেন্টেন্স আকারে দেওয়া হয়নি, এটাও শিরোনামের মধ্যে দেওয়া হয়েছে। কন্ট্রিবিউশন শব্দের অর্থ কি? অবদান। মেড টু মানে প্রদত্ত, কাকে? প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, সংরক্ষণের জন্য প্রদত্ত অবদান বা অনুদান। কিসের সংরক্ষণ? ব্রিটেনস হেরিটেজ মানে ঐতিহ্য। আচ্ছা, তাহলে ব্রিটেনের ঐতিহ্য সংরক্ষণের অবদান কার দ্বারা? বা ডিটেক্টরিস্ট। ডিটেক্টরিস্ট কর্তৃক ব্রিটেনের ঐতিহ্য সংরক্ষণের অবদান। ডিটেক্টরিস্ট সম্পর্কে হাইফেন দিয়ে কি বলছে? অ্যামাচিওর। অ্যামাচিওর মানে শৌখিন। শৌখিন মানে, শৌখিন শব্দের অর্থ কি? অপেশাদার, যাদের পেশা এটা না। আর্কিওলজিস্ট। তাহলে অপেশাদার আর্কিওলজিস্ট কর্তৃক, অপেশাদার আর্কিওলজিস্ট ডিটেক্টরিস্ট কর্তৃক ব্রিটেনের ঐতিহ্য সংরক্ষণের অবদান। এই আর্কিওলজিস্টকে যারা ওয়ার্ক ফিল্ডস, যারা মাঠে কাজ করে, কিভাবে? মানে মাঠে চষে বেড়ায়, ওয়াক মানে হাঁটা, চষে বেড়ানো, কি নিয়ে? মেটাল ডিটেক্টরস নিয়ে। মানে মেটাল ডিটেক্টরস নিয়ে যখন মাঠে হাঁটে তখন কোথাও কোনো মাটির নিচে কিছু থাকলে সেটা কিছু আওয়াজ করবে। ওয়াক মানে হাঁটা। এখানে ওয়ার্ক ফিল্ডস বলতে বোঝাচ্ছে চষা, গবেষণা করা। অ্যামেচার, এটা অ্যামেচার। অ্যামেচার মানে হচ্ছে অপেশাদার। আর্কিওলজিস্ট পুরাতত্ত্ববিদ। তাহলে আমরা পেয়েছি হোয়াট ইজ আওয়ার সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ তো শেষ, বুঝতে পেরেছি যে আসলে কেউ একজন কিছু একটা
কেউ একজন মাছ চষে মাটির নিচ থেকে কোনো গুপ্তধন খোঁজার বিষয় নিয়ে আলোচনা হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি কোয়েশ্চেন পড়া। কোয়েশ্চেন যখন পড়বো এখানে দেওয়া আছে কমপ্লিট দা ফ্লো চার্ট বিলো, তাহলে এটা যে কোন ধরনের প্রশ্ন? ফ্লো চার্ট। ফ্লো চার্ট মানে ধারাবাহিক ভাবে থাকবে একটার পর একটা। একটু নোট করে নেই, যখনই কোনো ফ্লো চার্ট থাকবে তখন অবশ্যই সব প্রশ্ন আগে পড়ে ফেলতে হবে। একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন পরে প্যাসেজ পড়া যাবে না। কেন? কারণ প্যাসেজে এই প্রশ্নের ধারাবাহিকতা নাও থাকতে পারে। কি কারণ? কারণ হচ্ছে এই যে তথ্যগুলো ধারাবাহিকভাবে নাও থাকতে পারে। হ্যাঁ, কারণ এই ফ্লো চার্টটা সবসময় পুরো প্যাসেজকে বলে না, প্যাসেজের একটা নির্দিষ্ট অংশে বলে। বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন কথা বললো সে চায়ের ব্যাপারে। হ্যাঁ, বলা হইলো যে চা গরম খেতে হয়, এই জন্য চুলা থেকে নামার পরপরই চা বানিয়ে ফেলতে হয়। এরকম বিভিন্ন ধাপে বিভিন্ন কথা বললো। তারপর এখানে দেওয়া হলো চা বানানোর পদ্ধতি। কথা বোঝা গেছে? তাহলে তো শুরু থেকে চা তো থাকবে না, কোনো জায়গায় মাঝখানে থাকবে, কোনো সময় শেষে থাকবে। এখানে বিভিন্ন ধারাবাহিক ঘটনা বলবে, এরকম না যে থাকবে না তা না, থাকতেও পারে কিন্তু না থাকতেও পারে। সেই জন্য আগে আমরা তো নো মোর দেন 3 ওয়ার্ডস এটা গোল্লা করি, যেহেতু বলছে 3 শব্দ, তার মানে 3 শব্দের বেশি লিখলে আনসার হবে না। দ্য ইভেন্টস মানে ঘটনা, ঘটনা সমূহ। ইভেন্টস মানে ঘটনা সমূহ। কিসের ঘটনা? ক্লিফ বার্ডশ একটা মানুষের নাম। ফাইন্ড মানে অনুসন্ধান বা আবিষ্কার। ক্লিফ বার্ডশ যে সমস্ত জিনিস আবিষ্কার করেছে বা যে জিনিসটা আবিষ্কার করেছে সেই আবিষ্কারের ধারাবাহিক ঘটনাক্রম। সে আবিষ্কারটা করতে গিয়ে, উদ্ঘাটনটা করতে গিয়ে কোন কাজ কখন করেছে। প্রথম প্রশ্নের পরই কাপ নিচে আন্ডারলাইন করি, ফাউন্ড ইউজিং এ মেটাল ডিটেক্টর। এই কাপটা পাওয়া গেছে কিভাবে? তার মানে নিশ্চয়ই তার ফাইন্ডটা হচ্ছে কি কাপ, ঠিক না? সে মাটির নিচ থেকে একটা কাপ পাইছে। কি দিয়ে পাইছে সেটা? এন্ড ড্যাশ, এন্ড ড্যাশ। তার সাথে এখানে কিন্তু এন্ড দেওয়া আছে, তাহলে বাবল দিয়ে শুরু হবে। একটা ডিটেক্টর তার সাথে আরেকটা জিনিস ব্যবহার করছে, ডিটেক্টরের সাথে আরেকটা জিনিস। where Cliff Bradshaw was detecting when হবে এটা হয়, ঠিক আছে, হয়ারই হবে। হ্যাঁ, যেখানে ক্লিফ ব্রাডশো ওয়াজ ডিটেক্টিং ইন এ, এটা মনে হয় where হবে না, এটা ভুল আছে, এটা when হবে। তাহলে মেটাল ডিটেক্টর এবং আরেকটা বস্তু ব্যবহার করিয়া কাপটা উদ্ঘাটন করতে পেরেছিল যখন সে ডিটেক্টিং করছিল ইন এ, নিশ্চয়ই একটা প্লেস হবে। তার মানে কোন স্থানে ডিটেক্টিং করতে গিয়ে সে ডিটেক্টর প্লাস আরেকটা যন্ত্র ব্যবহার করে কাপটা পেয়েছে। কাপ হচ্ছে ফাইন্ড। ব্র্যাডশো নোটস দ্যাট, ব্র্যাডশো লক্ষ্য করলো যে ইট রিজেম্বলস, ইট মানে কি? কাপটা। রিজেম্বলস মানে দেখতে, এ কাপ, ওই কাপটা দেখতে এমন একটা কাপ দ্যাট ওয়াজ ডিসকভার্ড বাই,
যে কাপটা আবিষ্কার হয়েছিল, হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি পার্সন 1837-এ একটা ব্যক্তি যে কাপটা উদ্ঘাটন করেছিল সেই কাপটার মতোই ব্রাডশোর কাপটা। ব্রাডশো ইনফর্ম এ লোকাল আর্কিওলজিস্ট অফ হিজ ফাইন্ড, তার হিজ ফাইন্ড মানে ওই কাপ, তার কাপের আবিষ্কারের কথা, উদ্ঘাটনের কথা লোকাল আর্কিওলজিস্টকে জানিয়েছে। ব্রাডশোস ফাইন্ড ইজ নেম, তারপর এই কাপের একটা নাম দেওয়া হয়েছে, তার মানে নামটা বের করতে হবে কাপের নাম কি। বিকজ অফ ইটস এজ এন্ড কন্টেন্ট, এখানে বিকজ অফ ইটস মানে কি, কাপ, কাপের কাপের বয়স মানে অনেক পুরনো, এন্ড কন্টেন্ট মানে এটা কি দিয়ে তৈরি, এমন একটা কিছু দিয়ে তৈরি, এটার উপাদান এবং এটার সময়কাল এর কারণে দ্য কাপ ইজ লিগালি ডিক্লেয়ার্ড টু বি, এটাকে বৈধভাবে কি নামে ঘোষণা করা হয়েছে। লিগালি মানে অফিসিয়ালি, অফিসিয়ালি দাপ্তরিকভাবে বলা হয়েছে এই কাপটা এই জিনিস, কি কারণ, তার প্রাচীনতা, তার উপাদান। ব্রাডশো শেয়ার দ্য রিওয়ার্ড, তার মানে নিশ্চয়ই কাপটা দেওয়ার কারণে সে একটা কি পাইছে, পুরস্কার পাইছে। উইথ, কার সাথে, উইথ হোম, কার সাথে সে টাকাটা ভাগাভাগি করছে, হ্যাঁ, যেটা যেহেতু আর্কিওলজিস্টকে জমা দেওয়ার পর সে কিছু টাকা পাইছে, সেই টাকাটা কার সাথে শেয়ার করছে। প্রফেশনাল প্রফেশনাল এক্সকাভেশনস, এক্সকাভেশনস মানে খনন কাজ, মাটি খনন কাজকে বলা হচ্ছে এক্সকাভেশনস। কন্টিনিউ অন দ্য সাইট, চলতে থাকলো। দ্য সাইট ইজ নাও রিগার্ডেড এজ এ, যে এখানে এই কাজটা চলতেছে সেটার নাম কি, কি হিসেবে, তো আমরা একটু দেখি। পেসেজ দেখে বই বলে চলবে না। তেরোটা। On a raw November morning, র বলতে মানে র বলতে আমরা কি বুঝি, র কাঁচা, তার মানে সকালটা পুরোপুরি হয়নি, এখনো অন্ধকার রয়ে গেছে, এই জন্য এটাকে বলছে মর্নিং। কিরকম, র মর্নিং মানে ভোরবেলা, ভোরবেলাকে ঘুরাই বলছে। রো নভেম্বর মর্নিং, নভেম্বর মাসের ভোরবেলা, অতি ভোরবেলা, ক্লিফ ব্রাডশো ওয়াজ ওয়াকিং আ পটেটো ফিল্ড, তাহলে কোথায় কাজ করতেছিল, তাহলে কাপ ইজ ফাউন্ড ইউজিং এ মেটাল ডিটেক্টর ওয়্যার ক্লিফ ব্রাডশো ওয়াজ ডিটেক্টিং ইন, তাহলে এখানে বলছে ওয়ার্কিং ইন, ডিটেক্টর ইন, তার মানে নিশ্চয়ই সে কোথায় কাজ করছিল, আরো নিশ্চিত ভাবে থাকবে, কিন্তু আমরা আপাতত এখানে লিখে রাখলাম নভেম্বরের, মোবাইল সাইলেন্ট, নভেম্বরের অতি ভোরে সে কাজ করতেছিল একটা আলু খেতে, ইন কান্ট, কোথায়, ক্যান্ট একটা জায়গা, ইন কান্ট, কি দিয়ে, উইথ হিজ মেটাল ডিটেক্টর, তার মেটাল ডিটেক্টরটা সাহায্যে, এই যে মেটাল ডিটেক্টর এখানে আসছে না, when he heard a faint high pitched whine, whine মানে শব্দ, গঙ্গানির শব্দ, গঙ্গানির শব্দ, ফেইন্ট মানে ক্ষীণ, আর হাই পিচড মানে অতি তীক্ষ্ণ, বুঝা গেছে। তো সে মেটাল ডিটেক্টর নিয়ে যখন কাজ করতেছিল তখন সে একটা কি শুনলো, অতি তীক্ষ্ণ
আওয়াজ শুনলো থ্রু হিজ ইয়ারফোনস, কিসের মধ্য দিয়ে? ইয়ারফোনের মধ্য দিয়ে। তাহলে আনসার কি হতে পারে? আপাতত এটা দেখে মনে হচ্ছে কি আনসার কি হবে? পর্টোফিল তো পেয়ে গেছি, ব্যবহার করতেছিল কি ডিটেক্টরের পাশাপাশি? ইয়ারফোন মনে হচ্ছে না, কিন্তু এরকম না বুঝে পড়ে গেলে হবে না, বুঝতে হবে মেটাল ডিটেক্টর আসলে কি জিনিস। হ্যাঁ, মেটাল ডিটেক্টরের সাথে ইয়ারফোন লাগানো থাকে, তাহলে আলাদা না। অনেকে চিন্তা করবে না আমার কি বোকা পাইছে, ইয়ারফোন তো বলেই দিছে, এই যে ই দিয়ে শুরু, এখানে আবার এখানে এন আছে। হ্যাঁ, এখানে তো এন আছে, এন, তাহলে তো ইয়ারফোনই হবে। এভাবে কোনোভাবে মিলাই ফেললে হবে না, বুঝতে হবে। ওরা তো বলছে মেটাল ডিটেক্টর মানে, মেটাল ডিটেক্টর মানে এখানে কি থাকবে? সাউন্ডটা থাকবে। It was the tiniest possible signal. Signal মানে কি? সিগন্যাল মানে সংকেত, টাইনিয়েস্ট মানে তার মানে অতি ক্ষুদ্র, অতি ছোট সম্ভাব্য সংকেত। He says, সে বলছে I know it couldn't be iron. আমি বুঝতে পারছি যে যে আওয়াজটা দিচ্ছে সে আওয়াজ কিসের জন্য দিচ্ছে, নিচে কি আছে? এটা লোহার জন্য না, because the machine would have made growling noise. অত্যন্ত জোরালো গঙ্গানির আওয়াজ দিত। গ্রাউন্ড গঙ্গানি, গ্রাউলও গঙ্গানি। গ্রাউন্ড মানে কিউ কিউ করে গঙ্গানি, আর গ্রাউলিং মানে একটু জোরালো গঙ্গানি। তারপর বলা হচ্ছে I scuffed the ground. I scuffed the ground with my feet. Scuff মানে কি? আঁচড়ানো। হ্যাঁ, আমি I scuffed the ground, আমি মাটিতে আঁচড়াইতেছিলাম কি দিয়ে? with my feet, পা দিয়ে মাটিতে, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে মাটি সরাচ্ছিলাম। and tried again, আবার চেষ্টা করে দেখলাম। ট্রাই মানে পরীক্ষা করে দেখা, চেষ্টা করে দেখা। ট্রাই মানে চেষ্টা করা না, পরীক্ষা করা, পরীক্ষা করে দেখা। এখানে বলছে কি পরীক্ষা করে, পরখ করে দেখা। তাহলে আমি আবার পা দিয়ে মাটি সরাইয়ে আবার বসিয়ে দেখলাম। The sound became more and more high pitched. আওয়াজটা আস্তে আস্তে তীক্ষ্ণতর হয়ে যাচ্ছিল। As I dug down until it was shrieking. As I dug down, যখন আমি, ডাগ মানে কি? খনন করা। মাটি খনন করে যতই নিচের দিকে যাচ্ছিলাম শব্দটা তত তীক্ষ্ণ হয়ে যাচ্ছিল। It was shrieking in my earphones, আমার হেডফোনে, আমার তীক্ষ্ণ, হ্যাঁ, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হয়ে উঠছিল। তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হয়ে উঠছিল কোথায়? যত খনন করে করে নিচের দিকে যাচ্ছিলাম। বুঝি নাই। কি বলতেছিল? না, ওইটা এখনো পাওয়া যায়নি। আমরা এখনো কিন্তু পরেরটা পাইনি। আর একটা কি জিনিস? 3 weeks earlier, এবার আর কাহিনীতে চলে গেছে। 3 সপ্তাহ আগে he had found a rare 7th century gold coin. মানে সপ্তম শতকের একটা স্বর্ণের মুদ্রা পেয়েছিল on the same site, একই জায়গায়। Then 4 spindle holes. 4 spindle holes কি? হ্যাঁ, ওই যে মানে ব্রুশ এখানে থাকে যেরকম মনে হয়, ওই যে সুতা টুতা পেঁচায়। আচ্ছা, followed by, যার পরে a silver strap end from
a Saxon belt and a gilded Saxon button bush. Button bush মানে বোতাম। কি কি পাইছে এগুলো বলছে, হ্যাঁ? স্বর্ণপাত যুক্ত, গিল্ডেড মানে স্বর্ণপাত যুক্ত। বাটন মানে বোতাম, বাটন ব্রুশ মানে এই যে লাগায় না এরকম করে। অথচ yet he felt this was going to be different, এরপরও তার কাছে মনে হচ্ছে না এই জিনিসটা একটু ভিন্ন কিছু, এটা বেল্টও না, এটা বাটনও না, স্পিন্ডেলও না, তাহলে কি? মোর দেন এ ফুট বিলো, 1 ফিট নিচে, the surface he saw, the surface মানে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের 1 ফিট নিচে সে দেখলো the gleam, gleam মানে কি? ঝলক, সে ঝলকটা দেখতে পেল, ঝলকটা দেখতে পেল কিসে? অফ হোয়াট কুড অনলি বি, এমন একটা কিছু যা কেবল হতে পারে স্বর্ণ, স্বর্ণের ঝলক দেখতে পেল, মাটির নিচে 1 ফিট নিচে স্বর্ণের একটা ঝলক দেখতে পেল। এরপর বলতেছে বারিড সিলভার গোস গ্রে, ব্যারিড সিলভার গোস গ্রে, গো মানে হয়ে যাওয়া, তাহলে মাটির নিচে চাপা দেওয়া রূপা হয়ে যায় ধূসর, ব্রোঞ্জ গোস গ্রেইন, ব্রোঞ্জ মাটির নিচে চাপা পড়লে হয়ে যায় সবুজ, and iron turns rusty, এবং লোহাতে মরিচা পড়ে যায়, but gold comes out of the ground as brilliant as the day it went it, মাটির নিচ থেকে গোল্ড মানে স্বর্ণ, কামস আউট মানে বের হয়ে আসে, অফ দ্য গ্রাউন্ড মাটি থেকে, as brilliant ওইরকম চকচকে, as brilliant, ব্রিলিয়ান্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? চকচকে, as the day it went it, যেরকম চকচকে অবস্থায় সেটা মাটির নিচে গিয়েছিল। that is its magic, এটাই হচ্ছে তার জাদু। for the metal worker, for the collector, for the kings, for lovers, for treasure hunters, এই চকচকে দুটিটাই হচ্ছে তার স্বর্ণের জাদু, যে কারণে সে আকৃষ্ট হয়েছে দাতব, যারা মেটাল ওয়ার্কার, কালেক্টরের জন্য সংগ্রহ, যারা রাজার জন্য, প্রেমিকদের জন্য এবং ট্রেজার হান্টারের জন্য এটা অত্যন্ত লোভনীয় আকর্ষণীয় জিনিস। এখানেও কিন্তু আমরা পাইনি। তাহলে পরবর্তী প্যারাগ্রাফে আমরা যাব। ব্র্যাডশো আবার ব্যক্তিটা আসছে, থ্রু হিজ এক্সক্যাভেটিং স্পেড, খনন কাজের কোদালটা সে কি করছে দেখা মাত্র ছুঁড়ে মারলো, টু ওয়ান সাইড একদিকে, এন্ড স্ক্র্যাপড এবং আঁচড়াতে শুরু করলো, উইথ হিজ হ্যান্ডস হাত দিয়ে, এখন মাটি সে আগে তো পা দিয়ে মাটি সরাইছে, এখন হাত দিয়ে আঁচড়ানো শুরু করলো, আনটিল হি হ্যাড, যতক্ষণ পর্যন্ত না হি হ্যাড এক্সপোজ, সে উন্মোচন করলো, এক্সপোজ মানে কি? উন্মোচন করলো, উন্মোচন করা, দ্য হোল অবজেক্ট, পুরা বিষয়টা মাটির নিচ থেকে তুলে না আনা পর্যন্ত সে হাতে মাটি আঁচড়াইতে শুরু করলো। তাহলে সে কি কি ব্যবহার করলো? একটা মেটাল ডিটেক্টর, আর একটা হচ্ছে কি এক্সক্যাভেটিং spade, excavating spade। তাহলে এখন আমরা হ্যাঁ তাহলে আমরা ওই যে প্রথম প্রশ্নের আনসার পেয়ে গেছি।
এবার আমাদের দেখতে হবে যখন প্রশ্নের আনসার গুলো পাবো পরবর্তী প্রশ্নগুলো এক নজর দেখে যাব। যে পরবর্তী আমাদের বের করতে হবে দ্যাট ওয়াজ ডিসকভার্ড বাই, মানে ব্রাশ এটা দেখতে এমন একটা কাপের মতো যে কাপটা আরেকজন আবিষ্কার করেছিল, কে আবিষ্কার করেছিল সেটা আমাদেরকে দেখতে হবে। It was corrugated cup made of sheet gold. এটা ছিল কি? এটা ঢেউ খেলানো কাপ যেটা তৈরি হয়েছিল স্বর্ণপাত দিয়ে। সেভেজলি ক্রাশড, মারাত্মকভাবে, সেভেজলি মানে মারাত্মকভাবে, সেভেজলি মারাত্মক, করুগেটেড মানে ঢেউ খেলানো, ঢেউ 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 মানে সোজা না আর কি, এরকম এরকম। করুগেটেড টিন আছে না, আমরা করুগেটেড টিন বলি না, ঢেউ টিন, করুগেটেড মানে ঢেউ ফেলানো, না ঢেউ খেলানো, ঠিক আছে। ক্রাশড মানে আঘাতপ্রাপ্ত হয়েছে অন ওয়ান সাইড, মানে ওই কাপটার আবার এক পাশে, where it had been struck, যেই জায়গায় তারা আঘাত পেয়েছিল by a subsoiling machine, কিসের কারণে? সাবসয়েলিং মেশিনের কারণে। but still beautiful, তবুও এটা খুব সুন্দর। there were tiny dots all around the ring, মানে ওইটার চারিদিকে ছোট ছোট ডট ছিল। and it had a broad decorated handle, এটা একটা হাতলও ছিল। secured মানে লাগানো, যে হাতলটা লাগানো ছিল উইথ লজেন্স শেপ ওয়াশার দিয়ে লাগানো ছিল হাতলটা। because of its round base it is crumpled state in look like misshapen heart, কি বললো? because of its round base, যেহেতু এটা তলাটা ছিল রাউন্ড, in its crumpled state, crumple মানে কি একেবারে দলা মসৃণ করে ফেলা, এটা একটা মানে কাপটা কাপের মতো না, একটা দলা মসৃণ হয়ে গিয়েছিল। স্টেট ইট লুক লাইক, এই কারণে এটাকে দেখতে মনে হয়েছে কিসের মতো? মিসশেপেন হার্ট, এটা একটা মানুষের হৃৎপিণ্ড যেন কি হয়ে গেছে, বিকৃত। শেপ মানে আকৃতি, মিসশেপেন মানে বিকৃত হৃৎপিণ্ডের মতো দেখাচ্ছিল। তাহলে এখানে আমরা পাইনি, এর পরবর্তী প্যারাগ্রাফে আমরা যাই। I know it was gold, I know it was old, আমি জানি এটা স্বর্ণ, আমি জানি এটা অনেক পুরনো। but there was no real jump for joy, এতেই কোনো খুশি হওয়ার কারণ নেই। say Bradshaw, I never sell my stuff and honestly didn't think about the money. I never sell my stuff and মানে আমি নিজেকে বিক্রি করি না, এবং সত্যি কথা বলতে কি I didn't think about the money, টাকার ব্যাপারটা আমি কখনো চিন্তা করি না। I was just shocked, আমি অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। The real excitement for me was, কি বললো? সবচাইতে মানে এক্সাইটমেন্ট মানে তার আনন্দের, সবচাইতে আনন্দের বিষয় ছিল কি? The real excitement for me, আমার আনন্দের মূল বিষয়টা ছিল finding the prehistoric barrow where I was, barrow মানে তাহলে বলছে কি ফাইন্ডিং দ্য প্রিহিস্টরিক ব্যারো, এই প্রাগৈতিহাসিক সমাধিস্থল, where I was detecting, যেখানে আমি কি করতেছিলাম? ডিটেক্টিং করতেছিলাম। just a foot or so of raised earth, মানে উঁচু মাটির মাত্র 1 ফিট নিচেই আমি দেখতেছিলাম। that was once as high as a house, যেটা এক সময় একটা ঘরের মতো উঁচু ছিল। it was difficult to see, দেখা খুবই কষ্টকর। no one had noticed it before, আগে কেউ এই জিনিসটা লক্ষ্য করেনি। as he drove home with the cup, যখন সে এই কাপটা নিয়ে বাসায় যাচ্ছিল গাড়ি চালিয়ে,
Bradshaw had a feeling that he had seen an object like it in one of his archaeological books. সে অনুভব করলো যে না এরকম কাপ তো আমি মনে হয় একটা আর্কিওলজিক্যাল বইয়ে দেখেছি। He found what he was looking for. সে যা খুঁজতেছিল তাই পেল। His cup was so similar to the gold Wellington cup found in Cornwall in 1837 by a tin worker. তাহলে রিলিংটন কাপের সাথে মিল ছিল, যেটা 1837 সালে আবিষ্কার হয়েছিল। কে আবিষ্কার করেছিল? হ্যাঁ, কে আবিষ্কার করেছিল? বাই এ টিন ওয়ার্কার। কর্নওয়াল কেন হবে? ফাউন্ড ইন কর্নওয়াল একটা জায়গার নাম। তাহলে আনসার কি হবে? 12 নাম্বার আনসার হচ্ছে টিন ওয়ার্কার। মাথা ঠিক রাখতে হবে পড়ার সময়, ঘুমাইলে হবে না পড়তে পড়তে। এবার আমাদেরকে দেখতে হবে তার এই প্রাপ্ত গুপ্তধনের নাম কি দেওয়া হয়েছিল এবং এটার কারণে এটাকে কি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। That it might almost have been made by the same man, মনে হচ্ছে যেন একই মানুষ এটা বানাইছে। Bronze Age, wow, it was like the find of 3 lifetimes, যেন 3 জীবনের গুপ্তধন আবিষ্কার করলাম। What I felt was wonderment more than excitement. আমি শুধু আনন্দিত হয়েছি যে তা নয়, বরং আরো অভিভূত হয়ে গেছে। He reported his find to an archaeologist, Kate Parfitt. একজন আর্কিওলজিস্ট যার নাম কেট পারফিট, তাকে সে এই আবিষ্কারের ঘটনাটা জানাইল। He who had good relations with local metal detectorists. এই আর্কিওলজিস্টের সাথে লোকাল ডিটেক্টরিস্টদের সাথে সম্পর্ক ভালো ছিল। Bradshaw's discovery is now famed as the Ringelmeer Cup. Is now famed, বর্তমানে প্রসিদ্ধ কি নামে? as the Ringelmeer Cup. তাহলে আনসার কি হবে? এর নাম হচ্ছে Ringelmeer Cup. যেহেতু রিঙ্গেলমেয়ার কাপ পেয়ে গেছি, এরপরে আমাদের দরকার বিকজ অফ ইটস এজ, মানে এটার প্রাচীনতা এবং উপাদানের কারণে এটাকে কি নামে ঘোষণা করা হয়েছে। Bradshaw's discovery is only the second example in Britain of an early Bronze Age gold cup. It dates from between 1700 and 1500 BC. খ্রিস্টপূর্ব 1700 থেকে 1500 মধ্যে 500 সময়ের মধ্যে এটা। Because the cup was more than 300 years old, যেহেতু এই কাপের বয়স 300 বছরের বেশি, and made of more than 10% gold, এবং এটার 10 ভাগের বেশি, শতকরা 10 ভাগের বেশি স্বর্ণ ছিল, it qualified as treasure under the 1996 Treasure Act. 1996 সালের ট্রেজার অ্যাক্টের কারণে এটার নাম দেওয়া হয়েছে কি? এটা কিসের কোয়ালিফিকেশন পেয়েছে? গুপ্তধনের। এটাকে গুপ্তধন বলা যাবে, ট্রেজার। তাহলে বাকি রইল কি আমাদের? শেয়ারস দ্য মানি। মানি কার সাথে শেয়ার করছে? And a reward of 27,200 pounds, reflecting its value.
was divided equally between Bradshaw and a farmer whose land he had been exploring. যার জমিতে সে গবেষণা করতেছিল তাকেও সে কিন্তু অর্ধেক দিয়েছে। তাহলে কি হবে আনসার? না, নতুন কোন শব্দ দেওয়া যাবে না, আগে থেকে বলে দিয়েছি না। বেশি বুঝে আনসার করলে বিপদ রিডিং এ। ওইটাকে আবার না, এটা তো বলছে যার জমি সে চাষ করতেছিল, হ্যাঁ, তাহলে তো জমির মালিক ও, তাহলে তো ওকে ওনার বলা দরকার বা ল্যান্ডলর্ড বলা দরকার, এরকম বলা যাবে। তাহলে আমাদের প্রশ্ন বাকি রইল আর কয়টা? আরেকটা আছে না, বর্তমানে এটাকে কি নামে ডাকা হয়, তাই না? Professional excavations, এই পেশাদারী খনন কার্য with Bradshaw as part of the team will continue on the site for many years. এখানে এখন তো এর আগে তো অপেশাদারী, Bradshaw তো অপেশাদারী ভাবে করছে, এখন পেশাদারিত্বের সাথে এখানে খনন কার্য চলতে থাকবে অনেক বছর ধরে। ইল্ডিং আপ মোর আর্টিফ্যাক্টস, যে ইল্ড আপ মানে উৎপাদন করা, যেখান থেকে বের হয়ে আসবে অনেক নিদর্শন, আর্টিফ্যাক্টস মানে নিদর্শন। মোর ইনফরমেশন, আর্টিফ্যাক্টসটা আমরা গোল্লা করে রাখি, এটা বারবার আসবে আর্টিফ্যাক্টসটা। তো আইএলস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, নিদর্শন। More information about society in prehistoric Britain. প্রাগৈতিহাসিক ব্রিটেনের সমাজের অনেক তথ্য পাওয়া যাবে। It's being called a ritual landscape. এটাকে বর্তমানে ডাকা হচ্ছে কি? রিচুয়াল ল্যান্ডস্কেপ। এই হচ্ছে আমাদের রিচুয়ালস মানে প্রথাগত, আনুষ্ঠানিক।